আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই ও বন্ধুরা। তো আজকে যে কাজটা করতেছি, অনেকেই প্রশ্ন করে থাকেন যে অতিরিক্ত ঝোপালো গাছ হয়ে গেছে। যদি ঝোপালো গাছ হয়ে যায় অনেক ক্ষেত্রে মানুষের মেন্টালিটি নষ্ট হয়ে যায়, দীর্ঘদিন হয়ে যায় তবুও কিন্তু গাছে নিয়মিত ফুল জালি কিংবা কোনো কিছুই আসবে না। তো এটা আমরা কি করি, আমাদের গাছের বয়স যখন 60 দিন প্লাস হয়, যেদিকে অতিরিক্ত ঝোপালো গাছ হয় আমার, কিন্তু মালচিনের গাছগুলো কিন্তু আমার যথেষ্ট পরিমাণে গ্রোথ পাইছে, কেননা সার মাস অনেক কিছু দেওয়া ছিল। তো এই কারণে দেখা গেছে আমার এই গাছগুলো কিন্তু বেশিরভাগই ঝোপালো হয়ে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অল্প কিছু জায়গা, হয়তো 20 শতক জায়গা হবে এমন। তো দেখেন আমি কিভাবে এই গাছগুলো, ঝোপালো গাছগুলো আমি পাতা ভেঙে দিই। এই পাতাগুলো কিন্তু একটু জেড, এই সব পাতা কিন্তু ভেঙে দেবে। এমনভাবে পাতা ভাঙা লাগবে অবশ্যই যেন উপরে আসমান দেখা যায়, তার মানে পুরা পরিষ্কার। যেদিকে পাতা ভাঙছি এগুলো একটু দেখেন, ঠিক আছে, যে চরমভাবে পাতা ভাঙা লাগবে, যে উপরে আসমানগুলো সুন্দরভাবে যেন দেখা যায়। তো এদের এই সাইডে পাতা ভাঙা হয়েছে, এগুলো দেখো। তো এইভাবে যখন আমি এই অল্প সময় থাকতে থাকতে গাছের যখন যৌবন, মানে অল্প বয়স থাকতে থাকতে কিন্তু আমি কী করব দেখেন, খেয়াল করলে অসংখ্য কলি জালি, এটা যদি আমি পাতা না ভাঙে দীর্ঘদিন যদি এরকমভাবে 3 মাস প্লাস হয়, তখন কিন্তু এইগুলো জায়গায় এইগুলো সব এরকম লালটে হয়ে, রোদ তারপরে আলো বাতাস না পাইলে লালটে হয়ে কিন্তু ঝরে পড়ে যাবে। এখন আমি এই যে এই অবস্থায় যখন আমি এই পরিষ্কারগুলো করলাম, সুন্দর গাছ ঘন কিন্তু পাতা নাই, তখন আমি এই গাছগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ট্রিটমেন্ট দেবো। ছত্রাকনাশক হিসাবে রোদ উঠলেই কম্পিনিয়ন দেবো, ম্যানকোজেব, এবং সাথে ফলিকর দিয়ে দেব। তাতে একটা সুন্দর জোয়ার আসবে। দেখেন সব জায়গায় কিন্তু মোটামুটি কলি ফুল, এগুলো কলি আছে যথেষ্ট পরিমাণে। এক কথায় আমি যদি পাতা না বাঁচতাম, এভাবে যদি রেখে দিতাম আর মনে মনে যদি ভাবতাম যে কী করা যায়, মানে হতাশ হয়ে যাওয়া, যেটা তখন কিন্তু ক্ষতিই হবে, ওই গাছে কিন্তু ভালো ফলাফল পাবে না। এ দেখেন, এটা কিন্তু আসমান তো দূরের কথা, গাছের ডালই দেখা যায় না। এই দেখেন পুরো মাচাটা এরকম। আর যখন আমি পরিষ্কার করতেছি, পাতা ভেঙে দিচ্ছি, তখন সুন্দর পরিষ্কার। এই গাছগুলোকে আমি আর বৃদ্ধি হতে বেশিরভাগই দেবো না। ছত্রাকনাশক, টেবিকোনাজল ও পেপুকোনাজল, এই গ্রুপগুলো দিয়ে কিন্তু আমি গাছগুলো দাবায় রাখবো। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি কিন্তু গাছের গোড়ার থেকে দিয়ে যেই শাখা পোশাখা ছিল এর আগে একবার কাটছি, আবারও কিন্তু আমি কাটবো। যেগুলো কাটবো সেগুলো আমার কোনো প্রয়োজন নেই, এগুলো অযথাই খাদ্য খাবে গাছের। কিন্তু নিচে ছায়াযুক্ত জায়গার কারণে, নিচে তো ছায়া, এগুলো কিন্তু ফল আসবে না, অযথাই ঝাপড়া হয়ে থাকবে। আমার এই গাছগুলো যদি রাখি তাহলে তো অবশ্যই কীটনাশক, ছত্রাকনাশক খাবে। অপ্রয়োজনে কেন আমি এগুলো ব্যবহার করি? এগুলো না রাখলেও কোনো অসুবিধা নেই, এগুলো কিন্তু সব কেটে দেবে। কেটে দিয়ে কিন্তু ছত্রাকনাশক পাউডার, যেটা ম্যানকোজেব কিংবা কার্বনডাইজিম, এগুলো ব্যবহার করলে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না। তো এই কন্ডিশন যাদের এরকম অবস্থা আছে, অবশ্যই তারা এই কাজটা করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর যদি না করেন তাহলে এরকম ইতিহাস আছে যে যাদের গাছ অতিরিক্ত ঝোপালো হয়ে গেছে, একটা সময় তারা দীর্ঘ 3 মাস 4 মাস অপেক্ষা করে ভালো ফলাফলের জন্য গাছও কেটে দেওয়ার। ইতিমধ্যে আমাদের অনেক কৃষক এরকম কমপ্লেন দিচ্ছে যে আমরা কেরালার জমিতে অতিরিক্ত ঝোপালো গাছের জন্য আমরা মাল পাই না, কারণ উনি পাতাগুলো ওরকমভাবে ছেটে দেয়নি, যে কারণে কিন্তু ভালো রেজাল্ট আসেনি। তাহলে অবশ্যই এই কোয়ালিটির গাছগুলো এইভাবে ট্রিটমেন্ট দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।